বনি আদম বড় দামি। কেমন দামি? আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপও চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা। ও আল্লাহর বান্দা, কুকুর চলে তাদেরও রাস্তা আছে না? গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ। পানির মধ্যে চলার কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায়, ডুবে যায়, বান্দা ওই লোহা দিয়া মেদা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে। এই মেদা কি দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে, এ দেশ থেকে সে দাস, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসায়ী মাল নিয়ে যায়। কঠিন তুফানেও আমি আল্লাহ হেফাজত করি। সব মানুষের জন্য আল্লাহ করেছেন। আর কি করছেন? আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম। কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকায়ও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর। এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা বাড়ছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস, চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। আম দিছে, আম ধৈর্য ধর, আমি গাছে পাকায়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে। জিব্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের। কয় না 1 মাস পরে পাকায় দিবা না, আমি নিজে প্রসেসিং করে পাকায়া খাই। নাম লেখা বাড়ি আছে, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, সবার নামে জান্নাতে ঘর বানানো আছে, নামে নামে রেজিস্ট্রি করা। এটা যেমন সত্য, কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে বেঈমান যদি জান্নাত নাই পায়, তাদের নামে জান্নাত লেখলেন কেন? আর লেখলে তারা পাবে না কেন? না পাইলে তাদের বানানো জান্নাতের কি হবে? আল্লাহ মানুষকে 2টা শক্তি দিছেন, যেই 2 শক্তি ফেরেশতার মধ্যে নাই, এ কারণে ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারে নাই। যেই 2টো শক্তি পশুর মধ্যে নাই, এ কারণে পশু শ্রেষ্ঠ হতে পারে নাই। যেই 2টা শক্তি জিনের মধ্যে নাই, এ কারণে জিন শ্রেষ্ঠ হতে পারে নাই। ওই 2টা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন, এ কারণে মানুষ হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এক শক্তি, সে ইচ্ছা করলে নেক আমল করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। ফেরেশতারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না। গুনাহ কি জিনিস ওরা বুঝেই না, করবে তো দূরের কথা। কিন্তু মানুষ বুঝে গুনাহ কি জিনিস, নেক কি জিনিস। মানুষের মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাইয়া আল্লাহ বলেন মানুষের মধ্যে যে 2টা শক্তি, এরা চাইলে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে গুনার পথেও যেতে পারে, চাইলে নেকের পথেও যেতে পারে।
মন চাইলে যাত্রার প্যান্ডেলেও ঢুকতে পারে, মন চাইলে কোরআনের বাগানেও ঢুকতে পারে, মন চাইলে মন্দিরেও ঢুকতে পারে, মন চাইলে মসজিদেও ঢুকতে পারে, মন চাইলে টুপিও লাগাইতে পারে, মন চাইলে খ্রিস্টানদের পোশাক প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগাইতেও পারে। এই ইচ্ছা শক্তি মানুষকে দিছেন কেন? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এটাই তার পরীক্ষা। তুমি স্বাধীনতা পাইয়া তুমি কি আল্লাহকে ধরো না আল্লাহর বিরোধিতা করো, এটাই তোমার পরীক্ষা। যদি পরীক্ষায় তুমি পাশ করতে চাও তাহলে একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত কামিয়াব আর সফলতা হবে না। ওই পুঁজির নাম ধৈর্য। ওই পুঁজির নাম ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। এই সাবিরিনদের খাতায় নাম না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে না। যদি বান্দা স্বাধীনতা পাইয়াও সবরের সাথে গুনার দরজা খোলা, ঢুকে নাই, মনে চাইছে এখন বিড়ি টানবে, টানে নাই, মন চাইছিল এখন সিনেমায় যাবে, মন চাইছিল পারত, যায় নাই, আল্লাহ বলেন এখন এই বান্দার দাম ফেরেশতার থেকেও বেশি। আর যেই মানুষটা মনে চাইছে বিড়ি টানবে, টাইনেই ফেলাইছে, মনে চাইছে জেনা করবে, করেই ফেলছে, মনে চাইছে সিনেমায় যাবে, গিয়েই ছাড়ছে। মানুষটা মানুষ না, কুত্তা না, শুকর না, ও কুত্তা শুকর থেকেও খারাপ। কিনা আসতে বললেন কেন? কথায় সন্দেহ আছে। দেখেন তো, যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপ চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা। ও আল্লাহর বান্দা, কুকুর চলে তাদেরও রাস্তা আছে না? গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ। পানির মধ্যে চলার কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায়, ডুবে যায়, বান্দা ওই লোহা দিয়া মেদা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে। এই মেদা কি দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে, এ দেশ থেকে সে দাস, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসায়ী মাল নিয়ে যায়। কঠিন তুফানেও আমি আল্লাহ হেফাজত করি। সব মানুষের জন্য আল্লাহ করেছেন। আর কি করছেন? আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম। কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকায়ও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর, এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা বাড়ছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস, চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। আম দিছে, আম ধৈর্য ধর, আমি গাছে পাকায়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে। জিব্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের। কয় না 1 মাস পরে পাকায় দিবা না, আমি নিজে প্রসেসিং করে পাকায়া খাই। বলে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি, কারণ দোয়া বড় দামি একটা সম্পদ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মূল মগজ দোয়া। দোয়ার অর্থ মানে সুয়াল করা না, চাওয়া না। দোয়ার এক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এখন দিয়ে দেব? হ্যাঁ, আচ্ছা। আয়াত এর আলোচনাটা শুরুর আগেই মাদ্রাসার যেহেতু মাহফিল, আবার বৃষ্টি, আপনার একটু সহযোগিতার জন্য হাত বাড়াবেন। তবে তারা মৃত্যু পর্যন্ত কোনোদিন দান করবেন না, যারা মনে করেন দান করলে লাভ নাই। আর যাদের অন্তরে বিশ্বাস আছে যে হ্যাঁ দান করলে অনেক সওয়াব, তারা নিজেরা তো দান করবেনই, আপনার আহালদেরকেও দান করার ওসিয়ত করে যাবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে, কবরওয়ালাদের আযাব মাফ হয়। এই বিশ্বাস যাদের নাই, আল্লাহর ওয়াস্তে তাদের কাছে অনুরোধ, আপনারা ভুলেও দান করবেন না, করলে কোনো সওয়াব পাবেন না। আর যাদের বিশ্বাস আছে পরিপূর্ণ, তারা অল্প দিবেন, বরকত অনেক বেশি হবে। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে আপনারা একটু যান সবার কাছে। যারা আমরা দিতে চাই একটু মেহেরবানি করে পকেটে হাত দিয়ে 1000, 500, 100 যা পারি সাধ্য মতো সবাই দেওয়ার চেষ্টা করি। আবার আপনি মাইকলন কেন? সবাই দেওয়ার চেষ্টা করি, কেউ খালি ফেরাবো না। কই আপনার লোক কই? দ্রুত নামেন, চতুর্দিক থেকে নামেন, সবাই দেই, কেউ খালি ফিরাবেন না। পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে কবরের ওলাদের আযাব মাফ হয়, দান করলে রিজিক বাড়ে। এই বিশ্বাসে কোনো ঘাটতি যেন না থাকে। আল্লাহ সবার দান কবুল করেন। কথা বলা যাবে না, যারা দান করতেছেন করে ফেলেন, দ্রুত সাধ্য মতো দিবেন, যা পারেন। দোয়া হলো সব থেকে বড়। আল্লাহর কাছে দোয়াও করবেন, আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার যা প্রয়োজন গায়বী খাজানার থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন। তো আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়, মুমিন যারা মুমিন আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। কেমনে? মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে,
আস-সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। তাহলে কি বুঝলাম? মুসিবত আসবেই কার জন্য? মুমিনদের জন্য। তাহলে মুসিবত আসাটা কোন ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত। মুসিবত কেন? আল্লাহ মুমিনের ঈমানের হালাতকে যাচাই করবেন, তার ঈমানের স্কেলটা কত উঁচু কত নিচু। কারণ আল্লাহ মোহাব্বতের একমাত্র বস্তু বানাইছেন মুমিনকে। আল্লাহ পাকের সমস্ত বানানো মাখলুকতের মধ্যে মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় আর কোনো বস্তু নাই, কোনো প্রাণী নাই। সেই মানুষকে যেহেতু আল্লাহ পাক তার আপন বানাবেন, কাছে নিবেন, সেই মানুষগুলোকে আল্লাহ একটু পরীক্ষা করবেন। এ দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ হায়াত মৌতের মাঝে আমাদেরকে পৃথিবী নামক গ্রহে পাঠিয়েছেন। আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে। এই আয়াতে আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেয়ার জন্য মানুষ সৃষ্টি করেছি। দুনিয়াটা পরীক্ষার হল। কার জন্য? মুমিনের জন্য। কোনো বেঈমানের জন্য দুনিয়া পরীক্ষার হল নয়। কারণ যে প্রতিষ্ঠান, স্কুল মাদ্রাসার ছাত্র, তার জন্য পরীক্ষা। যে ব্যক্তিটা স্কুল মাদ্রাসার ছাত্র না, ভর্তি নাই, ওর কোনো পরীক্ষাও নেই। যেই মানুষ আল্লাহ পাকের মহব্বতের বন্ধনে, ঈমানের গণ্ডির মধ্যে, বাউন্ডারিতে প্রবেশ করবে, তার জন্য পরীক্ষা। যে মুমিন ইসলাম ও ঈমানের বাউন্ডারিতে প্রবেশ করবে না, সে ইসলামের লাইনের ছাত্র না, তার কোনো পরীক্ষা নেই। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, বেঈমানকে নয়। কেন?